হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস দেখতেই পাচ্ছ আমার দিদি শাড়ি পরিয়ে দিচ্ছে। তো কি কারণে পরাচ্ছে সেটা পরেই দেখতে পাবে। টাটা। হ্যালো গাইস, তো এনে 5 বার হলো আমার মানে শাড়ি পরা। তো দিদি 5 বারই ফেল করে গেল। তো আমি তোমাদের সামনে সেটা দেখাতে পারবো কিনা সেটা আমি নিজেও জানি না। দিদি একটু তাড়াতাড়ি পরাও, শাড়িটা সন্ধে লেগে যাচ্ছে। তো দিদি ভাই এই ডান্সে যদি না পারো আমি জিন্দেগি বলছো শাড়ি পরবো, নাইটি পরেই থাকবো সারাদিন। তো আমি খুব একটা অন্যজনের মতন মেকআপ করি না, একটু পাউডার নেবো আর আইলাইনার নেবো, একটু মানে আই শ্যাডো নেবো আর একটু লিপস্টিক নেবো, দিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হচ্ছি। লিপস্টিকটা নিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। তো হ্যালো গাইস, তো ফাইনাল আমি 2 ঘন্টা পর রেডি হয়ে চলে এসেছিলাম। তো বলো আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? তো আমি ফাইনাল 2 ঘন্টা পরই আকাশের বুকে আমি চলে এসেছি। তো আমাকে তোমরা শর্ট ভিডিওতে অনেকেই দেখেছো, এটা আমার বড় ভিডিও তোমরা কেউ দেখোনি। তো আর যারা আমার ভিডিও ফলো করে তারা মানে খুব ভালো করেই জানে যে আমার নাম দোয়েল দাস। তো আমার ভিডিও অনেকেই দেখেছে, কমেন্টও করেছে। তো চলো মানে কথাটা আর বাড়াবো না, তোমাদেরকে আমাকে তোমরা শর্ট ভিডিওতে অনেকেই দেখেছো। তো যদিও বা এটা আমার লাইফে ফার্স্ট বড় ভিডিও, তো আমাকে তোমরা ছোট ভিডিওতে যত ভালোবাসা দিয়েছো আমি এই বড় ভিডিওতেও আশা করব ওরকম ভালোবাসা পাওয়ার। যদি আমি কাজে এবং কথাতে যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ছোট বোন হিসেবে। এবার ফার্মকে যাওয়া যাক, মানে যেখানে ভিডিওগুলো দেখাবো। সেই বুঝবি তুই কাঁদবি তুই ভিডিওটা যেটা আমি প্রথম ভাইরাল হয়েছিলাম, সেই মানে সেই ভিডিওটা আমি এখানে বানিয়েছিলাম। দেখো কত ফুল হাওয়া দিচ্ছে। তো এই ভাইরালটাতে আমি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিলাম এইখানটাতে ভিডিও করে। তো অন্য জায়গায় ভিডিওগুলো করি, ওইগুলো ওইখানে আছে, তোমাদের দেখাইছি। চলো এসো। ভিডিওটা শুট করি তো সেখানে ওই দেখো ফ্রেন্ডস, তো বেশিরভাগ আমি ওখান থেকেই মানে ভিডিওটা শুট করি। তোমরা প্রথমে দূর থেকে দেখে নাও, তারপরে এসে আমি কাছ থেকে দেখাচ্ছি। হ্যালো গাইস, ফাইনাল আমি মানে চলে এসেছি। তো মানে ভিডিও করি বেশিরভাগ, আর এখানটাতে উত্তরপাড়ার মেয়ে আমি যে ভিডিওটা করেছি যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে সেটা করেছি। আর একজন কমেন্ট আমার বয়সটা কত, তো আমার বয়স মানে ওই ভিডিওতে আমি যেহেতু দিয়েছি তোমরা মানে দেখে নিও, তবুও আমি এখানটাতে একটু বলে দিচ্ছি। তো আমার বয়স হচ্ছে মানে 8 বছর বয়স আমার। আর আমি ক্লাস 2 পড়ি। এখন যা প্লেসটা দেখাতে। আমার ভিডিও বানানোর প্লেসের ফাইনাল। তো তাহলে এবার অবশ্য তোমরা দেখেইছো, কিন্তু তবু আরেকবার ভালো করে দেখে নাও। দেখো কাঁঠাল গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ। তো এগুলো তো সব এখন মানে ফল পাকেনি। তো লেবু গাছটা এবার প্রথম ফল একটা পারবো মনে করছি, পেকে গেছে। তো গাইস আজকে আমি একটা লেবু তুলবো, মা বলেছে পেকে গেছে, মা সকালে এসে দেখেছে। তো মা বলেছে একটা লেবু নিয়ে যেতে। তো দেখি বেশি লেবু আসেনি, তোমাদেরকে তাহলে একটা করে দিতাম। তো পরের বছর যদি মানে বেশি লেবু আসে তো তোমাদেরকে অবশ্যই। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মানে গাছে অনেক পেয়ারা ধরেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমাকে বলতেই হবে না, মানে আজকে তো পেয়ারা ধরেছে।
পার্টি ধরেছে, আর আমি তোমাদের সবাইকে একটি করে দিতাম। পরের বছর যদি বেশি ধরে তাহলে তোমাদেরকে আমি সবাইকে একটা করে দেবো, নিয়ে যাও, অবশ্যই নিয়ে যাও কিন্তু। আর মা বলেছে যে মানে সকালে দেখে গেছে যে লেবু পেকেছে, তো সেই জন্য আমি আজকে চলে এসেছি তোমার লেবুটা পাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো মানে এই জায়গাটা পুরো দেখিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা সব দেখিয়ে দিয়েছি। তো এর সঙ্গে সঙ্গে চলো এবার লেবুটা পেরে নিই। লেবুটা আমি কী করে পারবো, অনেকটাই দূরে আছে আর প্রচণ্ড কাটা লেবু গাছটাতে। ফাইনালি কত কষ্ট করে এই একটা মাত্র লেবু আমি পাড়তে পেরেছি। তোমার হাতটাতে কাঁচা উঠে গেছে, তোমরা দেখো প্রচণ্ড জ্বালা করছি। তো ফাইনালি একটা লেবু আমি তুলেছি। তো মায়ের জন্য লেবু তুলতে গিয়ে আমার মানে হাতে পর্যন্ত কাঁটাটা ভুগে গেছে, তোমরা দেখো, এই দেখো ছোট কাটা পড়ে গেলে দেখো ওষুধ জ্বালা করছে। আমি লেবুটা তোলার চেষ্টা করলাম, দেখো তোমরা ভালো করে দেখো। এটা আমি বললাম যে তোমার যখন পরের বছর বেশি লেবু ধরলে একটু করে লেবু দেবো, তো সেই লেবুগুলো আমি কিন্তু ফ্রিতে দেবো না, তার বিনিময়ে একটা করে লাইক সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে আমার চ্যানেলটাকে। একটা লেবুর বিনিময়ে তোমরা শুধু একটা সাবস্ক্রাইব করে দাও, এটাই আমি আশা করি তোমাদের দিচ্ছে। আর যে দুটো লেবু নেবে তাদের একটা করে শেয়ার লাগবে। তো চলো মানে আজকের মতন টাটা। ও সরি আমার একটু ভুল হয়ে গেল। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। তো আমাকে শাড়িটা পরে ফাইনাল কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো কেমন লাগছে আমার।